মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ইরান, যার ফলে সামরিক শক্তিতে অঞ্চল জুড়ে ইরানের আধিপত্য বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়গুলোকে আমলে নিয়ে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়াকে মিসাইল ও ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে ইরান। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার বোঝা ও আঞ্চলিক ক্ষেত্রে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় নিজেদের জোটকে শক্তিশালী করেছে ইরান। রাশিয়া জ্বালানি তেল বাণিজ্য সম্প্রসারণ সহ ইরানের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করছে মস্কো। এমন প্রেক্ষাপটে আবারও ইরানের সামরিক খাতে হাত দিল রাশিয়া। ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার বেশ কয়েকটি প্রাসঙ্গিক বিষয় ও সেগুলো বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন আলেকজান্ডার ফোমিন। এছাড়াও দক্ষিণ ককেশাস অঞ্চলের পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান রাশিয়ার কাছে তুলে ধরেছে ইরান। ২৬ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মস্কো ও তেহরানের মাঝে কৌশলগত সহযোগিতা আরও বিকাশের প্রতি জোর দিয়েছে দেশ দুটি। চলতি বছরের শুরুতে রাশিয়ার সাথে সামরিক সহ বেশ কয়েকটি কৌশলগত চুক্তি করে ইরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চুক্তিগুলো করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চুক্তি অনুযায়ী আগামী ২০ বছর যাবৎ তেহরানকে শিক্ষা ও প্রযুক্তি খাতের পাশাপাশি পারমাণবিক খাতেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পুতিন। এছাড়াও ইরানের বুশেহরে থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্ষমতা বৃদ্ধি করতে দেশটিকে আরও সহযোগিতা করবে বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সৃজন মাহমুদ, নিউজ 24।